নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই মাছ পাতুরির রেসিপিটি। মাছ পাতুরি তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা রসুন আমি থেতো করে নিয়েছি, দুটো পেঁয়াজ, আর নিয়েছি 7-8টা চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে সিলভার কাপ মাছ। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ নিতে পারেন। একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। আর লাগছে আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু পুরোপুরি অপশনাল, আলু ছাড়াও তৈরি করতে পারেন। সবার প্রথমে দিয়ে দেব লবণ, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পেঁয়াজ রসুন ও মশলা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। যেহেতু মাছ পাতুরি অবশ্যই একটু পেঁয়াজের সাথে রসুনের ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো হবে। এভাবে 5 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় থাকে 10-15 মিনিটও রাখতে পারেন। এবারেতে দিয়ে দেবো আলু, আর একটু লবণের প্রয়োজন আছে। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেবো। কড়াইতে এইভাবে বিছিয়ে দেবো কলা পাতা। এবারেতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। সবশেষে দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এভাবে একটু আলু দিয়ে মাছ কভার করে দেব, আর দিয়ে দেব মশলা ধোয়ার জল। সামান্য পরিমাণে জল অ্যাড করলে আর পোড়া লেগে যাবার সম্ভাবনা থাকবে না। আবারও কলা পাতা দিয়ে কভার করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। পাতুরি তৈরি হতে সময় লাগতে পারে 30 থেকে 40 মিনিট। পনেরো মিনিট হয়ে গেছে। এভাবে একটু মাছগুলো উল্টে পাল্টে দেবে।
একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, মাছ সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। আলুও একটু ওপর নিচ করে দিতে হবে। আবারও কলা পাতা দিয়ে কভার করে দেব। ঢেকে আরও 15 মিনিট রান্না করব। চল্লিশ মিনিটের বেশি সময় হয়ে গেছে। এইভাবে দেখে নিতে হবে আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু ঠিকঠাক সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পাতুরি রেডি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে বাদ দিতে পারেন। আবারও কলাপাতা দিয়ে কভার করে দেব, ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই 10 মিনিটে টমেটো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। যদি আপনাদের কাছে কলা পাতা না থাকে তার পরিবর্তে আপনারা এইভাবে তৈরি করতে পারেন। সব কিছু মেখে মাছে আলু ও সমস্ত রকম মশলা দিয়ে বেশ ভালো করে মেখে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবেন। লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 40-45 মিনিট রান্না করবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করবেন, তারপর লো ফ্লেমে রান্না করবেন। আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে পাতুরি রেডি। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।